নয়, আপনি কই 12 তারিখ ভোট দিবেন এইটাও কইয়া দিছে, ঠিক কিনা? এত হেসকু মনে করেন না। আপনি তো মনে করছেন গত বছর হজ করে আইছেন, 3টা বছর ইয়ে করে আইছেন, পরশুর দিন নামাজ পড়ে লাইছেন। এইটা না, এইটা না। জীবনের এমন একটা দিক নাই যেটার ভিতরে ইসলামের বিধি নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করছে, যেই মানুষটা সব সময় আল্লাহকে স্মরণে রাখে, সব সময় আল্লাহর জিকির করে, তাকে ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না। কোরআন শরীফের আয়াত। আমানতদার, কবির খেয়াল, আমানতদার ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, মাইদে মাইদে নামাজ পড়ে না, আটকা টুপি মাথার দেয় না, এই রকম লোক বাচ্চা বাচ্চা তোমরা এলাকাত কারা আছে আমি কোনো জানি না, তোমরাটা তোমরা জানো, তোমরা কোনো বেহতার না, তোমরা সিহন চাউল চিনো, মোটা চাউল চিনো, তোমরা মাশাল্লাহ দাম কমাইতা পারো দামাদামি কইরা, তোমরা ইরি দান কেমনে করণ লাগে, বাজাল দান কেমনে করণ লাগে এইটাও শিখছ, তোহানো কেমনে ওজনে কম দেওয়ান লাগে, কষাই কেমনা এই 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, সব কায়দা তোমরা শিক্ষা লাইছো। সুতরাং তোমরা বিচাইরা বার করবা কোন মানুষটা আল্লাহওয়ালা। খেয়াল করেন যেটি যেটি কই, আল্লাহওয়ালা, আমানতদার, ওয়াদা খেলা। আমরা বেহতার পাইছ, রাজনীতি করবা আমরা মাথা বেচ্চা, বাড়ি বানাইবা গিয়া বিদেশ, হবে না, হবে না। যেই মানুষ বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, ওই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের এত বেহতার আরোহণ নাই, আমরা তারা মাশাল্লাহ বুঝে, ঠিক নিও। অহন ফেহে ফানিসি নেই, অহন কোনো আর বেহতেরা নাই, বুঝ করে করে কাম করবেন। আপনি যদি এত ভাল না লাগে তো আপনি গেছেন কি রে, আইসেন কি রে, হেন আইয়েন খাপ নেই। আপনি ভালো না লাগলে আপনি থাকেন দূরে, আপনি আমাদের কাছে আসার দরকার নাই তো। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা বিক্রি হয় নির্বাচনের আগে 500 থেকে 1000 টাকা, ঠিক কিনা? আরে হুদা নিজেরটা ব্যস্ত তো মনটারে বুঝি না, আরো তান করে লাইছে না, কয়ে লইতাম রে। এবারে 1 লাখ টাকা লইয়া হইতা রইছে, কয় কেমনে নিল? এবারে গিয়া কয় আমরা ভাই 100 ভোট। আমার যেই মানা মানে রে, উঠ উঠে বয়, উঠে বয়, উঠে বয়, আমার কথা ছাড়া এখানে বাইক জায়গা তো থাকে না, চটপট ঝটপট ঝটপট খালি উঠে আসবো, খালি পুকুরে এত মানা মানে কয় হ্যাঁ 100 ভোট বাইক। এবার আর কথা বিশ্বাস করে 100 ভোট দিছে। বউ ইয়া দেহে বালিশের তলে টেহা, কয় কি এর টেহা আনছে? কয় আমরা বাইজে 100 ভোট সকলের লেগে টেহা আনছি। কয় কিতা কইছে? আয় না না, তে তো একটা কেলেঙ্কারি করবো, তে একটা কেলেঙ্কারি করবো। ওষুধ কুতি কিতা করবি, কিতা তুই 5 মিনিট আগে গিয়া কিতা করবি তুই? এমন মনে জমাতে দোকান খুললে আইছে, চুরি হইতেছে, তো দৌড় দিছে দোকান বন্ধ করতো। হ্যাঁ, গভীর খেয়াল করো, গভীর খেয়াল। এখন তে 100 ভোট বেচাইছে। বউয়ে কয় কি একটা কইয়া ওই আমরা বাড়ির তারা ভর্তি বেচা টেহা আনছি। কয় কিতা কইছে? কয় কইছি আমারে সকলে মানে এবি দিয়েছিলেন যে, কয় আমি তোমারে আমি মানে বাড়ির তারা মানে আমার টেফির দিয়ে আমি তোমার কথা ছবি আমি তোর কথা তোর বউয়ে মানে না, তুই 100 ভোট বেসুস কীর্তি উদাম করে সিহন জিংলা দিয়া ফাথা ফাথা করে কি সঞ্জয় তো অসভ্য। এটা বেচা বেশির দিন আছে রে, ফলাফাই চালাক হয়ে গেছে কেন, ঠিক নি রে? বেচা বেশির দিন শ্বাস দাগিলা দিন আর নাই, খাপলাইয়া দিয়া লাইবা। এটা ওই থলাইতে হুদুদি, হ্যাঁ এটা হারিয়ে ভাব গেছে রে। ও শিখবার দল কয় না, এইসব করবার। আমি আবারও বলি আব্বা, আমি কারো শত্রু না, তোমরা আমি নিজের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা। এমনি কোনা বাগানছি বাইরে কেউ আজ করতো না, সেটা কেঙ্গে হুজুরে চিন্তা করবো কইয়া কি বিপদে পড়ি, আমার তো চিন্তা নাই। এরপরে আমি যদি বল্লভ দিয়ে 1 মাস থাই, ফলাফলে নতুন লুঙ্গি কিনা দিব, হুজুরের লুঙ্গি লাগবো, কিন্তু কবে যায় আমি এটা কোনো জিগাইতো না। জিগাই দেয় আপনার বাড়ি কি বল্লভ দি? তো আপনি জিগাইবেন করতেন, বাড়িও তো নেই হলো কারবারও এনে বললাম রে, মার হাবা করে রে। আব্বা
এই কথাটি কইতো না। আমরা দেশ এইটাই হইল মূল সমস্যা। আমরা হুজুররা সবাই মিল্লা যদি আমরা তেলেরে তেল কইতাম, ফানিরে ফানি কইতাম, দিনেরে দিন কইতাম, রাইতেরে রাইত কইতাম, অন্ধকারে অন্ধকার কইতাম, আলোরে আলো কইতাম, আমরা সবাই মিল্লা যদি ভালোরে ভালো বলতাম, মন্দকে মন্দ বলতাম, তাইলে আজকে বাংলাদেশ 54 বছর পরে আমার দেশ স্বাধীন হয়েছে, 55টা বছর হয়েছে, আমার দেশে এত বিপদ থাকতো না। ঠিক কিনা? এত বিপদ থাকতো না। ফার্স্ট 50 বছর আগে স্বাধীন হয়েছে। আগে না আমরা মানুষের টিটকারি মারছি, ব্রিটিশরা আমরা জিনিসপত্র লইয়া গেছে গা, পাকিস্তানিরা আমরা জিনিসপত্র খাইয়ালা। ওহন তো পাকিস্তানি নাই, ওহন তো ব্রিটিশ নাই, ওহন তো মেম্বারও আমরা, ভোটারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা। ঠিক নি রে? ওহন কি বিদেশি আছে, পাকিস্তানি আছে, ব্রিটিশ আছে, সব দিয়ে আমরা আমরে। ইমামও আমরা, মুসল্লিও আমরা, মুয়াজ্জিনও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, সব উপর টপ টু বটপ, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সব বাংলাদেশে। তাহলে আগে না তোমরা দোষ দিছো পাকিস্তানিরা খাইয়ালায়, ব্রিটিশরা খাইয়ালায়, ওহন খায় গেলা, ওহন খায় গেলা। অহন দর পাকিস্তানি নাই, ব্রিটিশ নাই। অহন যদি আমি জিগাই স্কুলটা উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়লো কেড়ে, রডের বদলি বাঁশ দিছে কেনা। আমরা আমরা তো ঠিক নি রে? আমরা আমরা তো কারবার কি যা মনটা ধরে তাই করো, এই দিন আর নাই। বেড়িয়েছে একটা ফাইলা, কিন্তু আগে ফাইলাই তো, ফাইলা কি তাই তো, এই যে মাটির ফাইলা বেড়িয়েছে ভিতর বাই থেকে ফলাফেন দিতে, ভিতর বাই ফাইলা না হয়তো, ফাইলাটা ভালো না খারাপ বুঝবো কেমনে, কান্দাটার জন্মের থাপড়া দিত, যদি টন টন ঠন ঠন, ঠিক নি রে? টন টন হইলে রাহে, ঠন ঠন হইলে ভাগনা দিলে রাখবো নিটা, এটা মিতে ফাড়া দিয়া কার ফাও কাট, এটা রাখবো কিন্তু তারা। এই ঠন ঠন হইলে এটারে বাঘ না দিলেও রাহে না, টন টন হইলে রাহে। সামান্য 15 টাকা 20 টাকা দিয়ে একটা ফাইলা কিনবো, এইটা বেরিয়েতে যাচাই করে চাইলো টন টন না ঠন ঠন। তুমি তোমার 5 বছরের লেগে নেতা নির্বাচন করবা, কুদুর চাও না ছিল না টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? একটু যাচাই বাছাই করে চরবা, মন্ডায় যা ধরে তা করবা না। আগাইতে হবে আমাদেরকে নতুনভাবে, আর কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয়। এই জন্য ঘরে ঘরে আমার উসমান হাদি লাগবে। ঠিক কিনা কও? ঘরে ঘরে উসমান হাদি তৈরি করো, যার কলজা ভরা দেশপ্রেম, জীবনের কোনো মায়া নাই। ইসলামটারে মায়া করছে, দেশটারে মায়া করছে। আসলেও তো মায়া করে লাভ নাই। আপনি যেহেনো মরণের এখনো মরবেনি। আমরা আইতের সময় করে বল্লভদীর ফুলান করে আমরা দেখলাম না, সিএনজিটা যে পানি ফুটে গেল কেন রে, সিএনজিটা দৌড় দেখে পানি ফুটে গেল গা, আমরা ফলাফেনে বেডে টেডে টেন্ডা তুলে দিয়েছে না। তো মরণ তো এমনি, আরে মরণ তো এমনি ফুহের ভিতরে ফুটে গেছে না, তো হ্যাঁ তো তুললে আনছে না। তাইলে এবার বুঝো কি কারবারটা যায়, এবার বুঝো কি কারবারটা যায়। মইরা তো যাইবেন গা বাবা, থাকতেন না তো দুনিয়ার, ওদের হিসাব কইরা মইরা যেন মৃত্যুর পরে কবর যেন জান্নাত হয়। ঠিক কিনা কয়? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে বলো আমিন। কষ্ট হইতেছে আপনাদের? এবার ওই যে জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা, কত মনে আছে নিও? এখন তো হেবাটা চাইয়া চাইয়া নবীজি তো চাইয়া চাইয়া গন্যা গন্যা কইয়া দিছে, এতটা দরজা এতটা সুবহানাল্লাহ কয় না। এটার নাম হচ্ছে ইসলাম। এই বিশ্বাস রাখা, নবী জানছে তাকে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে তাকে ছেড়ে দিতে হবে। কে কি কইলো এতে আমার কিছু আসে যায় না। ঠিক কিনা কও? ইসলাম মানবেন কার খুশির জন্য? এই কিয়ামতের ময়দানে বিচার করব মুশতাক ফয়েজি, আরে মুশতাক ফয়েজির বিচারে তো করবো আল্লাহ। ঠিক কিনা কও? তুমি ফির সাহেব লাট সাহেব, এটি হলো সাময়িক পরিচয় আব্বা, এটা হলো পরিচয়ের লেগে আনন্দ লাগে, কোন লাগে। মুশতাক ফয়েজি কাটা রে, নাগাইশের ফির সাহেব। তৌফিক মির কাটা, আমরা জাহাফুরের চেয়ারম্যান। এটা হলো একটা সিননের লেগিয়া। এইটা চেয়ারম্যান কইয়া কিয়ামতের ময়দানে ডাক দিত না, ফির সাহেব কইয়া ডাক দিত না, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার এটা কইয়া কোনো ডাক দিত না। ডাক দিব কি কইয়া? গোলাম, আমার গোলাম। যদি গোলাম কয় বুঝবা যে কপাল খুইল্লা গেছে, আমি মুশতাক ফয়েজি আশায় আশায় আছি কিয়ামতের ময়দানে যদি আমার গোলাম কইয়া ডাক দেয়। কারণ আমি জানি আমার যদি গোলাম কয় তাহলে গোলামের গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে। ঠিক কিনা কয়?
আর যদি গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝে গেল তোমার আব্বারও কপাল খুলছে, তোমারও কপাল খুলছে। খালি আশায় আশায় থাকো, কোনো মতে গোলামের ঘরের গোলামটা হুনতা ফা। ওহন তো গোলাম করলে তোমার সাথীটা জায়গায় হাবলা তুমি ঘুরবা, এই গোলাম যদি কইতো রে, গোলাম যদি কইতো, কইতো না তো। তুমি গোলামি করলে না কইতো, তুমি গোলামি করো না তো, তুমি তো মন মতো চলো আব্বা। না আব্বা, অনুরোধ করে যাই, শুধু এই নামাজটার নাম ইসলাম না, গোটা জিন্দেগিটা সব আছে কোরআন শরীফও, সব আছে হাদিস শরীফও, এটি একটু যাচাই বাছাই করেন। থাকতেন না তো, আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, একদিন আমার দাদা নাই, আপনারও দাদা নাই, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই ও এই যেই জিন্দেগি, আপনিও থাকতেন না এই দুনিয়াটা। আচ্ছা আবার একটা সহজ কথা কই, মনে করেন হগলে মিললা আপনার আমার গলার মধ্যে একটা ফুলের মালা দিলেন, ফুলের মালা দেওয়ার পরে রাইতে আমি মারা গেলাম, কবরে গিয়ে দিই জোতার মালা, এই ফুলের মালার দাম আছে নেই? আচ্ছা হগলে মিললা আপনারা আমার 10টা জোতার মালা দিছেন, আমার মৃত্যু হয়েছে, গিয়া দেখি ফেরেশতারা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, আমার কপাল কি খারাপ না বালা? তাহলে দুনিয়ায় ফুলের মালা বা কিচ্ছু না, দুনিয়ার ক্ষমতা কিচ্ছু না, আজ যা আছে কালখানে কচু ফাতার ফানির মতো। এ দেখছেন নি, এই যে 17টা বছর তারা কি কল্পনা করছিল এমনি জায়গাও লাগবো, আর এ ভিডিও যদি জানতো জায়গাও লাগবো, তাহলে তো সহালে আর ভাতৃব হয় না। সহালে কি ভাতটা বইল, কি ধরনের ভাত বইল, তা গেছে না খেলা তো এটি, এটার নামে তো আল্লাহর খেলা, এখন তো আল্লাহ, আল্লাহ বিষয়টা ভাব না, এইটাই তো আল্লাহ, ঠিক কিনা কম। সুতরাং অনুরোধ, আমি মুশতাক ফয়েজিরে যেহেতু আনছো ভাই, কুদ্দুর চিন্তা করে চললো, তোমরা আমার শত্রু না, ফাইতা না, এই কথা কইন না, ফাইতা না, নিচ্ছা ফুচ্ছা কথা কইন না, লুক আছে, তেলাইন্না লুক আছে, উচিত কথা কইন না, লুক নাই, ঠিক কিনা কম। গজব কইরা দিস, গজব কইরা দিছে, শেষ হয়ে গেছে ইসলাম, বিদায় হয়ে গেছে ইসলাম, বিনাশ হয়ে গেছে সঠিক কথা না পাওয়ার কারণে, ঠিক কিনা কও। যার যেমনে মন্ডায় ধরে খালি কেমনে মুরিদ বাড়ান যাইব, কেমনে হাদিয়া বাড়ান যাইব, এই বছর মুরিদ দিছে কত, সামনের বছর মুরিদ কত, হিসাব মিলাইতে আছে আব্বা, ও আব্বা, এই হিসাবের জায়গায় হিসাব থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না। এটা ফুজি লইয়া যাইয়েন, কবর ফুজি লইয়া যাইয়েন, একটু চিন্তা করে যাইয়েন। উমরের মতো মানুষ যারা দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, তারার মতো বেড়া এদো কানতে কানতে অস্থির হয়ে গেছে। আমার তাই মনে করছে তারে ডাক দিয়ে আনছে, পজিশন বেড়ে গেছে। সবার মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান। ভাইয়া কথা বুঝেন নাই, আমি আপনার লাভেই বলছি, আপনি এটা ধরে রাখলে আপনি মন দিয়ে ওয়াজ শুনতে পারবেন না। কথা বললেন না, কোথাও কোনো কথা থাকলে কানে কানে গিয়া বলেন, এখান থেকে জোরে কথা বলা যাবে না। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে এটা একটা কাম করলেন আপনি। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। সবাই কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বল্লভদের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে ডানিয়ে দেই মাওলা। ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মত পাইলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। সবাই আমার দিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে। লা ইলাহা আমার দিকে ঘুরে বল। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যে লাইটগুলো লাগাইছো এগুলোর অন্য দিকে ঘুরাইতে দাও, মাহফিলের ভিতরে যেন আলোটা না আসে। একজন যাও, লাইটটা ওই দিকে উত্তর দিকে ঘুরাই তো মুরাদনগরের তারা দেখবো, এটা দরকার আছে। তোমরা যদি মুরাদনগর উপজেলা এটা না এখন আর লাগবে না, এটা দরকার আছে, এদিকে যেন না আসে, তাহলে এই যে মাহফিলের মানুষের মনোযোগ নষ্ট হয়। এদিকে দয়া করে আপনারা মাগরিবের পর এত লোক আসবেন সত্যি আমি চিন্তা করি নাই। আমি মনে করছি আরও কিছু লোক কম আইবেন, তা আপনারও আবার দাওয়াত ফাইলেই তে করেন। দাওয়াত দিছে গরফিসে একজন, আইয়া পড়ছে হাফটা, সব মিললে আইয়া পড়ছে। তো এটা যারা আইছেন দয়া করে আমাকে একটু সুযোগ করা লাগবে। মঞ্চে আশেপাশে অথবা পুরো এলাকায় কোনো শব্দ করা যাবে না। আপনার মন দিয়ে কথা শুনবেন। প্রত্যেক দিন আমার দ্বারা আসা সম্ভব না। 2028 সাল পর্যন্ত, কালকে পর্যন্ত কইতাম খালি নেই। আজকে আমার পিএস বলতেছে যে হুজুর 29 সাল পর্যন্ত 28 সালও শেষ, 29 তো আমি তো ইচ্ছা করলে আবার আইতাম পারতাম না। এখন এইটাও যে আইতাম ফার্সি কেমনি এটা ফলাফাইনে জানে, এটা কোয়ার দরকার না, যে আমার আওয়ানের কথা না। তারপরও আল্লাহ আমাকে সুযোগ করছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেবান আছেন, আজকে মাগরিবের পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন নবিয়াবাদী। কই উনি? কাম শেষ আর থাকবো কিন্তু, কাম শেষ গেছে গা, ঠিক আছে। আপনার শরীরটা ভালো না? শরীরটাও ভালো না, হ্যাঁ। সবাই কোন আমিন। তা আমি এই লম্বা সময় কথা বলবো এটা চিন্তা ছিল না, কিন্তু আপনারা যেমনি আইছেন খুব তাড়াতাড়ি সাইডা দেওয়া ঠিক হইতো না, একটা বিবেক তো আছে। তোমরা এরকম করো না, কথা মাত্রাটি বন্ধ করো না। কি তা তো জরুরি, কি কথা হেন জরুরি কথাটা কি তা হেন? সবাই কোন আমিন। এখন যে সাউন্ড আছে এটার লাগে তারা বইতে পারতাছে, তুমি তো ফিসে দিয়া, তো তুমি সামনের তারা কি আন্তাজে আছে তুমি কি বুঝবা? হ্যাঁ, তার তো এটাই বেশি হয়। এবারে ফিসে দিয়া কেউ থেকে এবারে মাদাইয়াতে কইব সাউন্ড কম, তো এটা হইব না কেন? তারা শুনলে সর্ব তুমি সামনে দিয়ে ইয়া কান্ডার মধ্যে লাগাই চাও, কিরকম সাউন্ড ভালো আছে না? চাও, হ্যাঁ। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। বন্ধুগণ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি তো এদিক সেদিক ঘুরি বেশি। আমি কইছিলাম মোবাইল দিয়ে বন্ধ করো, তুমি তো মাহফিলটা পুরো ঝোত্রা খাওয়াইলেইছ। এখন একবার বললে দ্বিতীয়বার বলতে হবে কেন? বন্ধ করেন মোবাইল। এটা আইসে এখন ওয়াজ কি আর ওয়াজ, এমনি কতক্ষণ লাইট আছে, এটা উঠতে যায় বোগা আর কি, কতক্ষণ সব মোবাইল বন্ধ। এতদিন তো ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কাটা কাটা ইউটিউবে ওয়াজ শুনেন। আচ্ছা, আমি সারা দেহি সকলে জামান। তো ইউটিউব মানে কি মোবাইলের ভিতরে? তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম এখন, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। তোরা ফলাফেন কি আন্তাজে প্যান্ডেল করলি, তোরা এলাকার তারা এমনি ওয়াজ শুনতে চায়, এটা তোমরা আন্তাজ করে একটু বড় করে করবা না? আচ্ছা ঠিক আছে, সামনের বছর এই তারা বড় করে করব, অথবা আমারে বাদ দিলে আর এত লোক হইতে হবে, এত টেনশন করেন না। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে এই যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। এই জিনদেরকে বানাইলো এক কাজে, জিনেরা শুরু করলো আর এক কাজ, মারামারি, পিটাপিটি, ঝগড়া বিবাদ। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ওদের যে আলোচনার বিষয়, মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওরা যেখানে বসে ওটাকে বলে হোয়াইট হাউস। ব্রিটেনে যেখানে ব্রিটিশ, ওদের হলো পার্লামেন্ট। তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। তারপরে আছে এই চীনে পলিট ব্যুরো সদস্য। বাংলাদেশে আছে সংসদ, ভারতের লোকসভা, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। তা আমাদের দেশেরটার নাম হলো সংসদ। আল্লাহর এরকম সংসদ আছে। আমরা একটা সংসদ আছে না, বা কথা কন্যা দিই, আমরা একটা সংসদ আছে না। আমার দিকে না ঘুরা বইতেন কইলা, আমি এবার ঘুরাইলাম, এবার তারপর ঘুরে গেছে কি তারে। হ্যাঁ, তা আমাদের দেশে একটা সংসদ আছে, ঘরটা আছে, অহন মানুষটি নাই না রে। আগে ঘরটার ভিতরে মানুষ ছিল, এখন ঘরটা আছে, মানুষটি এরা তারা নিজে নিজে গেছে গা, নমুনা খারাপ দীক্ষা পরে যাচ্ছে। তো আল্লাহরও একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? তো জিনদেরকে পিটাইয়া জমির যখন খালি হয়ে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলেন না? আরাম করে বসেন, আসন ধরে বসেন, অসুবিধা নেই। আরে ভদ্র মানুষ না, অসুবিধা নাই, আসন ধরে বসেন না আপনি। হ্যাঁ, আপনি যেন কাইতে রয়েছেন কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ, ও আচ্ছা, কতক্ষণ পরে মোটর কমট হয়ে গেছে। আমিন বলো। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করেন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদের দিকে দিয়া পিটাইয়া জিনদেরকে মাইরা জমিন যখন খালি, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না। বালা গৃহস্থ যারা, তারা দেখবেন করে সারাসারি করে মাইলার দানা হইলেও বান্যাই রাখে কেন, অথবা করে বেশিতে বেশি নল করে দঞ্চ হইলেও বান্যাই রাখে, যে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো। তা আল্লাহ তো আর ছোটোখাটো গৃহস্থ না, আল্লাহ তো সব বানাই না। সুবহানাল্লাহ কইতেন না? তিনি হলেন খালেক। সুবহানাল্লাহ কয় না? তো উনি তো এত সুন্দর করে জমিন বানাইছে, এটা কি আর উনি খালি রাখবো? তো উনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি। এরকম কইরেন না ভাই, কি করতে আছে? বসো, তোমরা বসো, বসে যাও, শুধু আরাম করে বসো। এরকম ইশারা ইঙ্গিতে তা বাদ দেন না, কথা কইলে কথা শুনেন না, তো আমি ওয়াজ করাম কেমনে? আর আমার তো এটা একটা রূপ। আমি ডাক্তারের লোক আলাপ করছি যে মানুষের কথা কইলে যে আমি ওয়াজ করতাম ফাটি না, সমস্যা কি? দেখো এই রোগ ভালো হইতো না, আপনি যত ডাক্তার যান কাম হইতো। আমি কই একটা ওষুধ দেন না, না এটা ওষুধ দিয়ে হইতো, একটু সুযোগ দেন, আমিন কন। তো আল্লাহ যখন ডাক দিছে, তো ফেরেশতারা কয় আল্লাহ জরুরি ডাকছেন, কি ঘটনা কিটা? কারে ঘটনা তো বেশি কিচ্ছু না, জরুরি আলোচনা আছে। তখন ফেরেশতারা বলছেন, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, আর স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ জরুরি কি বিষয়? বিষয় বেশি কিচ্ছু না, এখন যে জমিন খালি হইয়া গেল,
এখন তো একটা ব্যবস্থা করা দরকার। তো ওই দিন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তো এই আলোচনাটা কি হয়েছে আমরা মুরাদনগর বল্লভদের তারা যেন জানতে পারি। আল্লাহ আবার এটা করছে কিন্তু বুদ্ধি করে কোরআন শরীফও উঠাই দিছে, সুবহানাল্লাহ কয় না। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। আমার সাথে চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। খলিফা বানাইতে চাই। আমরা দেশ খলিফা পাওয়া যায় তিন জাতের। যেমন যারা কাপড় সিলায় তারারে কি তা কয়, যারা মুসলমানি সুন্নতে খতনা করায় তারারও কি কয়, খলিফা। আবার ফির সাহেবের দরবারও মুড়ি দইছে, মুড়ি দইয়া সবক আগাইছে, হুজুর এবারে খেলাফত দিছে, এবারে কয় খলিফা। তো খলিফা হইল তিন জাতের, কাপড় সিলেন না, মুসলমানি করান না, আর ফির সাহেবের মুড়ি। এখন আল্লাহ কুন্ডা বানাইতে চায়, কাপড় সিলেন না, যে আমি সব কাপড় সিলেন না বানাইতে চাই, কোনো সিরা কাপড় রাখতাম না, এরকম। তাইলে কি মুসলমানি করেন না বানাইতে চায়, ফির সাহেবের খলিফা বানাইতে চায়? তো কি বানাইতে চায়? আল্লাহ চান এই দুনিয়াতে এই পৃথিবীটাকে আল্লাহ যেমন করে সাজাইতে চান তিনি নিজে এসে সাজাবেন না, যারা এসে সাজাবে তারাই হলো মানুষ, তারাই খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ার আগে মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, জিন যে বানাইলেন মানুষ দইতে করব, মাহফিল ফালাইয়া সায়ষ্ট লগিয়া আড্ডা মারব, হুজুরে কইব কথা কইয়েন না, এরপরেও তারা কথা কইব। খলিফা বানাইবেন, মারামারি করব, ফিটাফিটি করব, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বেটার উডান বেড়াই আন্দার করে লাইব, দোহান বাকি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে আব্বারা হাই লইব, টেহা হাওলাত নিতে পারলে দেওয়ানের কথা মনে থাকতো না। মানুষ বানাইবেন, তারা নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করব। আল্লাহ এই কথা মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়। এখন জাত হইছে কয়টা? আমার কথা কয় জাত? এর আগে আসিল জিন, এরপরে ফেরেশতা, এখন হইছে কয় জাত? কথা কয়েন, কয় জাত? মানে একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? স্যারে তো জানে কোন ফলারা ছাত্র বালা, স্যারে ইচ্ছা করলে 1 দিয়া লাইলে পারে, কিন্তু স্যারে দিত না। কারণ যদি স্যারে পরীক্ষা ছাড়া 1 দেয়, তো যে তারে 2 দিছে তার বাফাইয়া যদি স্যারের মারতে ধরে, হ্যাঁ আমার ফুতে হেতাতে হস মাফলো তো 5 কেজি ওজন বেশি হইব, আপনি অবশ্যই হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, না হইলে আপনি আমার ফুতে 2 দেন কেমনে, হেতারে 1 দেন কেমনে, একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হইব। এর লেগে স্যারে একটা পরীক্ষা লয়। স্যারে পরীক্ষা যে লওয়া লাগবে শিখছে কখনো, এটা শিখছে আল্লাহতে। সুবহানাল্লাহ কইতেন না? এখন জাত না কয়টা? কথা কইন, খেয়াল করে কথা কইন, লগে লগে লইয়া পড়বেন কথা কইয়া। কয় জাত না? 3 জাত। এক জাত হইল ফেরেশতা, জিন, মানুষ। এখন আল্লাহ চিন্তা করলো একজনটা তো ফার্স্ট বানান দরকার, তো আমি যদি আল্লাহ তো জানে কেডায় ফার্স্ট হওয়ার উপযুক্ত, আল্লাহ নিজে দিয়া লাইলে ফারে, কিন্তু না দিয়া আল্লাহ একটা পরীক্ষার সিস্টেম করছে। ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই দিকে আসো। ফেরেশতা করে কল্লা আমি দিহেন দিয়া আসো। আদম
লাব্বাইক সুবহানাল্লাহ কয় না? আদম নামটার কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা। আমাদের আদি পিতা আদম, মানে আমরার আব্বা। তোমার কি মন খারাপ? তোমার মন খারাপ? তো আব্বাটা হনো দি, তুমি আদমরা আব্বা ডাকবা না? এটা কি যেমন তেমন আব্বা মনে করছো? এটা আব্বা ডাকো, আব্বা ডাকো। তুমি কি বাই তেমনি আব্বা ডাকো না? আব্বা ডাকবা, লইয়া পড়বা আব্বা কইয়া। হ্যাঁ, আদম নামটার কি হয়? আবার কথা কেন, আদম আমাদের কি হয়? আব্বা। আর আমরা তারা তো কয় না, তো বাইরের তারা কইবে কেমনে? আদম আমরার কি হয়? আব্বা। কইলেন আপনি, আপনি কি শরম করে তো এটা করতেছেন কি রে আপনি? আদম আমরার কি হয় রে? এত্রি মাইসা বুঝে আব্বা গুলো এরকম আওয়াজ হয়। এবার সবাই গলা জারা দিয়া, শরীরটা লাড়া দিয়া, আদম আমরার কি হয়? আমরা মুসলমানের আব্বা হইল 4 জন। এই খেয়াল করো এদিকে, আমরা মুসলমানের আব্বা কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা কি অন্য কেউ কনের মত নাকি? 17 বছর ধরে অনেক চেষ্টা করছে, কাম হইছে না। ফলাফেনে সাবাইয়া সুইংগামের মতো হালাই দেয়, ঢুক গিলে না। ঠিক নি রে? আদম হইল আপনার আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। এই পৃথিবীতে 8। আহা, দেন একটা মুরব্বী মানুষের একটা চেয়ার দেন, একজন একটু, একটা ছোট বাচ্চা একটা চেয়ার ছেড়ে দাও। আইয়েন, আপনার আগে আইয়া পড়ছেন নাকি রে? আরে চিনি, আমার চিনা। এই এলাকা বেশি কথা কয় বলা পানি। দেখ একটা চেয়ার দে, আমার দিকে ঘুরাই দে। ভালো, আমার দিকে ঘুরাবন। আমি আবার সাইয়া সাইয়া ওয়াশ করি। তুমি আর আমি কেডা? কেডা তুমি? কিসের বাহাদুরি দেখাও, কিসের বেড়াগিরি আব্বা? কয়দিনের চেন দেখি? ওই যে কইসলাম, কি করবেন দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি হয় জোতার মালা। কি হবে জোতার মালায় দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা। ঠিক কিনা কয়? মুসলমান কষ্ট হইতাছে না? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনে এমনে ছেড়ে দেবেনও না। যাওয়া লাগবে কবরে, চলে একটু পুঁজি লইয়া যাই। এই যে ফলাফাইনে মাহফিলটা সাজাইছে, কলজাটা ভইরা গেছে। মাগরিবের পরে লোকে লোকারণ্য জনসমুদ্র হয়ে গেল। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আমারও আব্বা নাই। কোনো মানুষ যখন আইয়া দোয়া চায়, হুজুর আব্বার লাগিয়া দোয়া করেন। যখন কেউ বলে হুজুর আব্বার লাগিয়া দোয়া কইলেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বৈশাখ কান্দি, জিগাই আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার যখন 11 বছর বয়স, তখন আপনি ইন্তেকাল করছেন মাটির কবরে। এরকম করতেছেন কেন? মাহফিলটা নষ্ট করতেছেন কেন? আমরা দোয়া করবো না সবাই মিলে? মাগরিবের পরে আপনি এরকম একটা গুছানো মাহফিল পাওয়ার পরে আপনি একজনের কাছে মাহফিলটা কি জিম্মি হয়ে গেল? বসেন, আপনি বসেন, আরাম করে বসেন। কেন উঠতেছেন? একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। সবাই কোন আমিন। আমি আব্বার কবরের কাছে বসে কান্দি, আব্বা ও আব্বা, বাংলাদেশে এবার যেই শীত পড়ছে, গত শীতের সময় আমি কান্দি আর কই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি জিজ্ঞেস করি, আব্বা আপনার শীত লাগে না? আমি যখন কোথাও মাহফিলে যাই, আমার পিএসকে মাহফিলের লোকজন জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা জানা মতে ওই রকম আবার খাবার তৈরি করে। আব্বা কবরের ভিতরে আপনি কি খাইতে দেয়? ফেরেশতারা কোনো খাবার টাবার দিছে নাকি? আমার আব্বা কোনো কথা কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে শুধু বল্লভদীর মানুষ নাই, পার্শ্ববর্তী নানান জায়গার আমার ভাইয়েরা বাবারা এসেছেন। একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা,
হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব। এই মাহফিলের সামনের বছর পোস্টার করতে যেই খরচটা যায়, হুজুর আমি মাহফিলে ওই পোস্টারটা দিয়ে দিতে চাই। একজন লোক প্রতি বছর যেন বাচ্চারা মাহফিল করতে গিয়ে কষ্ট না পায়। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ অলিউল। আহারে কতবার কোন লাগে উঠতো না, তোমরা এরকম শুরু করছো করে বাবা? আমি কি লম্বা আলোচনা করে ফেলছি? গতকালকে তো মাগরিবের পরে মাইক ধরে 3 ঘন্টার ঠিক 9টায় ছাড়ছি, ওই একটা লোকও তো উঠে নাই। তোমরা এত এরকম করলে তো ওয়াজকে আইয়া কষ্ট করে লাভ কি? মোহাম্মদ অলিউল্লাহ আমার কলজার টুকরা যুবক, সামনের বছর মাহফিলের পোস্টার করতে যেই খরচটা যায়, সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে। আমার আদরের অলিউল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, বলো আমি। আমার এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমি যখন সোনাকান্দা পড়তাম, কায়কুবাদ সাহেবের একটা ছোট ভাই আমার সাথে পড়তো, পরীক্ষা দিছিল, কি নাম না, আরিফিন, কাউসার। কাউসার খুব বেশি সম্পর্ক ছিল আমার সাথে। তখন থেকে এবার আমরা মামু মামু ডাকতাম। ওই কাউসারের যে মামুটা হে, আমরা মনে করছি এবার হগলের মামু, এবারে যে যাইতাম না মামু মামু কইতাম। এবার আবার আমরা আদর কইরা মামুডে খেলাইতাম, যে মনে করছেন আবার নিয়ে অংশ নিয়ে দাবি করি, কিছু টেহা টুহা দিয়ে আমরা বুঝ দিয়া রাখছি, এটা খাওয়াই তো, এটা খান, এটা খান, এমনি আদর করে রাখা, মার হাবা কয় না দেব ইনশাল্লাহ। মামুয়ে আবার আমি গোনা কাটার হাত হাত দিয়া দিছে। মামুল্লাহ মামু তো এমনি দোয়া ফানা, বাইকনার কাছে দোয়া ফানা না, তারপরেও কয় যে না দোয়া কইরা, আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। মামুরে হ্যাঁ দোয়া দিতে হ্যাঁ মাশাল্লাহ। মামু মনে করছে ফজরের আজান দিলে নিসারাম না, এখনই শেষ, গইলেছি তো মাশাল্লাহ। মামু ছেলেদের জন্য, মামুর ছেলে আছে ধরুন, আপনার মামা তো ভাই আছে তো, কয় ছেলে আপনার? আপনার কয়জন? মাশাল্লাহ। হ্যাঁ আচ্ছা 4 জন। আমরা 4 মামা তো ভাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। মামুর যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়, সবাই কনা আমি। তাহলে ফুসটা রয়ে গেল। মাহফিল হইতে আর কি লাগে? মাইক লাগে। মাইক দিব কারা? মাশাআল্লাহ মুসাফা করা জনাব কি না, হাজী মোহাম্মদ এরশাদ, আমার মুরব্বী ভাই হাজী মোহাম্মদ এরশাদ ভাই, উনি দিলেন সামনের বছর মাইকের খরচ দিয়া দেবে। দেখছো এই বেহেস্তের বাগান এমনি তো দাঁড়াই যাবে। এরশাদ ভাই মাইকের খরচ দিয়ে দেবে। মাইক ভালো পড়ছে, মাইক ভালো। এরশাদ ভাই মাইক দেবে। তারপরে এই কি জানি অলিউল্লাহ পোস্টার দিছে, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি লাইটের ব্যবস্থাটা হুজুর আমি করে দিতে চাই। লাইট, থ্যাংক ইউ, ভালো ছেলে মাশাআল্লাহ, সফটওয়্যারটা হ্যাঁ কিনা, মোহাম্মদ জাহিদ হোসেন লিটন, আমার কলজার টুকরা যুবক, ওকে লগে দিয়া লাগিয়া বইয়া রইছে। আল্লাহ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া তার একটু জায়গা দিয়ে দিও, তো কোনায় চইয়া কুদুর হইতা থাকবো, লড়াচড়া বেশি করতো না। আমার আদরের জাহিদ লিটনে দিয়া দিব সামনের বছর বাইকে লাইটের বাড়া, বলো মার হাওয়া। এটা এমনি এমনি তো হয়ে যায়, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেবের ছেলে, আমরা মামাতো ভাই, এটা দেখুন না আমরা মামাতো ভাই, চেয়ারম্যান সাহেবের ছেলে, কি নাম? শরীফ ভাই, SM শরীফ। সামনের বছর উনি ইনশাল্লাহ প্যান্ডেলটা করে আরো বড় করে করে, হ্যাঁ শুনবে, আরো বড় করে প্যান্ডেল করে দিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে মামু আর আমার মামাতো ভাই শরীফ এদেরকে হগলে মিলাইয়া জিলাইয়া আরশের ছায়ার নিচে একটু জায়গা দিয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল,
মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, হুজুর 10টা ব্যানার আমি করে দেব। জাহাপুর একটা, তারপরে নহল সমুহনি একটা, ইলেটগুঞ্জ একটা, বাখরাবাদ একটা, মুরাদনগর একটা, এমনি জায়গায় জায়গায় 10টা ব্যানার লাগাই দিব। সামান্য কয় টাকা খরচ হইব? একটা লোক লাভ দিয়া দাঁড়াও। আপনার নাম? সুসন্ডান, সুসন্ডানা কয়বার গেলাম? সুসন্ডার ফারুকে, ব্যবসায়ী মানুষ, সুসন্ডার ফারুকে দিয়া দেবে। আল্লাহ 10টা মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। স্টেজের একটা এরকম বড় দেখা ডিজিটাল ব্যানার দিয়া দিবা। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। কে আছেন? একজন, দুইজন হয়ে গেছে। তোমার অন্যতান দিতে আসি তে কান বলতে ছোট মানুষে কিনা। মোহাম্মদ মহসিনে রে তে স্টেজের ব্যানারটা দিয়া লাইব রে। কবুল করো, মঞ্জুর করো, সবাই কনামে। আপনি কই কিনা এমরানে এই রাস্তার মুহ যেদিক দিয়া বল্লভদি ডুহে মেইন রোডের মাথার মধ্যে তুমি একটা গেট কইরা দিও। পারবানি? পারবো? গেট কইরা দিয়া তো আইয়ে পড়বো। ভাই তুমি কি আর গেটও ধরে রেখে দুই থাকবা নি? গেট কইরা দিব একটা, কি নাম না, এমরানে একটা গেট কইরা দিব রাস্তার। মারহাবা কয় না রে? একজনে লাভ দিয়া দাঁড়াও। হুজুর বসার যে এই পলিথিনগুলা, বস্তাগুলা, হুজুর শর্ট, এটার ভাড়াটা আমি দিয়ে দেব। আছেন একজন? নাই? এটা কয় টাকা ভাড়া? একবারে কিনুন লাগতো না তো, ভাড়া আইনটা আবার ফেরত দিয়া লইও মাহফিলের পরে। কে আছে একজন? আরে শর্ট শর্ট নিচে বনের যে জিনিসটি দিব। আর কি এর মাস্টার? উনি স্যার। কি নাম তোমার? অন্যতান দিতে আসি, সারে দিতে আছে। এটা সারের লোকে বেয়াদবি করে না ছাত্র হইয়া। স্যারের নাম কি? হাজি মকবুল হোসেন স্যার। এই মাস্টার না স্যার? মাস্টার কইব চেয়ারম্যান সাহেব, কারণ চেয়ারম্যান সাহেবের তে বয়সে শুরু হইব। এবারে আবার মাস্টার কইতে পারবো, কাছাকাছি বয়স। কিন্তু আমরা মাস্টার কইতাম পারতাম না। আমরা কয়েম কি? মকবুল, মকবুল, মকবুল। আপনি হন 50,000 টাকা দিলেও আপনার লাভ আছে। ফলাফল হিসেবে স্যার কইছে মকবুল। উনি বিছনার ব্যবস্থা করে দিব। কবুল করো, মঞ্জুর করো। ওইদিকে ক্যাত উড়াইছিল। তুমি একদিনের মাইকিং এর খরচ অটো ভাড়া দিয়া দিবা। পারবানি? একদিনের অটো ভাড়া দিয়া দিবতে। আল্লাহ, কিনা নাসিরে নজরুল। আরে মাশাআল্লাহ, জাতীয় কবি। হ্যাঁ, নজরুল বাড়ি কো? সাতমোড়া, সাতমোড়া নিবাসী নজরুল। সামনের বছর ইনশাআল্লাহ এই একদিনের মাইকিং এর খরচ দিয়া দিব। আরেকজন অটো ড্রাইভার খেলো যে হুজুর আমার অটো ভাড়া লাগতো না, আমি নিজে সারাদিন কোনাকাঞ্চি মাইরা মাইকিং করে দেন। আপনাকে অটো আছে? কন্ট্রাক্টর অটো নাই, অটো ভাড়া লইব। কি নাম? দেলোয়ার ভাই, সুসন্ডা নিবাসী। উনি দিয়া দিব সামনের বছর মাইকের একদিনের মাইকিং এর খরচ। বলো মারহাবা। মাশাআল্লাহ। তাহলে কি হইলো? পোস্টার, প্যান্ডেল, মাইক, লাইট, ব্যানার, গেট, মাইকিং, ফিচার ব্যানার, বসার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। এখন আগামী বছর আপনারা না আইলেও না, মাহফিল দামটা রেডি ইনশাল্লাহ। তার লাগে আমরা লালাই তো না, আপনারা সামনে আইবেন। সামনের বছর না আইলেও টেনশন নাই। আমরা দোয়া করান, সবাই নামাজের মতো বসে। যথেষ্ট দিছেন, একেবারে খুশি মনে দিছেন। আমি আনন্দিত। আমি মন থেকে এখন দোয়া করব। যারা দাঁড়াই রয়েছেন, আমি এতক্ষণ বসতে বলি নাই, 1 মিনিটের জন্য একটু বসতে হবে। আমার তৌফিক মীর সাহেব, আমার মামা, উনি তার ভাগিনার জন্য দোয়া চেয়েছেন। আলহাজ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামেলা নসিব করে, মনের আশা পূরণ করে, জনগণের খাদেম হিসেবে আল্লাহ যেন করেন। জি, সবাই কনা আমিন। শুনেন, আমাদের এখানে এই কি গ্রাম না, দক্ষিণ মানিকনগরে আমাদের একটা খানকা আছে। আর এই খানকার প্রতিনিধি হলো, দায়িত্বশীল হলো আমার আদরের এই মোহাম্মদ শাহজাহান মোল্লা। শাহজাহান দাঁড়াও, দাঁড়ায় একটা সালাম দাও।
এই শাহজাহান মোল্লা, আমি ওখানে খানকার অনুমতি দিছি, ওইখানে খানকা আছে। প্রতি মাসে আমি আসি, সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমি আবারও আসবো ইনশাল্লাহ। এই দক্ষিণ মানিকনগর যাইবেন না হলে সবাই আমরা যাব, লোকে লোকারণ্য হয়ে যাবে, সবাই মিল্লা দোয়া করব, সবাই কনা আমিন। জি এখন হ্যাঁ, দক্ষিণ মানিকনগর ওই আইলের লগে করিম মুন্সির জায়গার এটা। এই আমিন বলো। কুদুর বইতেন পারবেন নি? তোবা করাম সকলে মিললে আল্লাহর কাছে মাপ চাইমো। সবাই আমার সাথে বসো, আবার কলজার টুকরাটা বসো, একটু 1 মিনিট বও, সবাই পড়েন। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তোবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? ভাই একটা অনুরোধ করে কইয়া যাই, আমরা এখনো মামু আছে, মামাতো ভাইরা আছে, আপনারা এলাকার মানুষ আছেন, আমার দরবারের মুআল্লেম আছে, আপনারা সবাই আছেন, আলেম ওলামা আছে। ভাই সমাজটা লেগে কিছু কইরেন। এই যে গত শীতে আপনি যদি 250 টাকা দিয়ে সুন্দর কম্বল পাওয়া যায়, একটা কম্বল আপনি গরিব অসহায়রে দিলেন, হ্যাঁ, আপনার পাশের ঘরের ফলাটা লেহাপড়া করে না, তার বাপ নাই, তার একটা পাঞ্জাবি বানাই দিছেন, দিয়া তার যদি বাপ না থাকে, আমি এখানে প্রকাশ সবার সামনে ঘোষণা দিতেছি, আমার এখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আমার একটা এতিমখানা আছে। আমার এতিমখানা ছিল না, আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন দাখিল মাদ্রাসার বারান্দাত বইয়া রয়েছি, দেখি যে একটা ফলার বাফে আইসে, বিকালবেলা দেখা করতে আইসে পরে ফলার বাফে তারে তে দেখে, আব্বা চিপস কিনা দেন, তো 10 টাকা দিয়ে চিপস কিনা দিছে, তে খাইতে আছে। আমি বারান্দার থেকে দেখতেছি একটা ফলার বাপ নাই, এতিম, আমি তারে চিনি। আচ্ছা তে কিতা করে চাইছেন? আমি চাইয়া দেখি তে হেফেল চাইয়া রয়েছে, আর গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে। তারে তো তে কারে কই বাব্বা চিপস কিনা দেন। তখন আমি লগে লগে নিয়ত করছি ইনশাল্লাহ এতিমখানা করাম, আল্লাহর খাস মেহরবানি চেষ্টা করি। ওই যে এই ফিসাব আছে না, খালি আতফাতর, এই ফিসাব মুস্তাক ফয়েজি না, খবর লইয়া দেখেন সারা বাংলাদেশও জীবনে আতফাইত্যা ইশারা ইঙ্গিতে কোনো মুড়িদের ফার্স্টে হানিছি, কোনো প্রমাণ নাই। মুনি দিয়া খাওয়াই না মানুষ, মেহনত করে খাওয়াই না মানুষ, চেষ্টা করি সমাজে কিছু করার জন্য। এই যে করোনা গেল, করোনার সময় আমি বাজার কইরা আমার গাড়ির ফিসে লইয়া রাইতের 12টা 1টার সময় আমি যারা চিনি অসহায় ঘুরা তারা নিয়ে বাজার দিয়েছি। 1টার সময় কিছু দরজাটা খুলে নো, কয় কেডা? আমি ফিসা হুজুরে না, কই কে রে হুজুর? আমি খুলেন না, দরজাটা দিয়েছি, নেন, সপ্তাহখানেক চলতেন পারবেন, করোনায় তো ডরে বাজারও যান না, চাকরি বাকরি নাই, কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমরা ব্রাহ্মণপাড়া বন্যা হয়েছে, আমার নাগাইছে একটা বাড়ি ছিল না যেটা শুকনা ছিল। আমি মুশতাক ফয়েজি নিজে 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা আমি মানুষের লাগিয়া সিরা মুড়ি চাউল ডাইল লইয়া গেছি, বেডিয়েতে আমার দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফহিরো নাইমা গোসল করেন না, আর আপনি ফ্যাক ফানি আইয়া পড়ছেন আপনারা সাহায্য দিতে। আমি কই সাহায্য না, আপনারা যে আমারে চাইতেন যান সবসময়, আমারও তো চাইতাম, মনে কয় আমি চাইতাম আইছি, সুবহানাল্লাহ কইতেন না? আমি কোন মাহফিল মামু কবে বিলে কিতা কইছি, মুরব্বী না কিতা বিলে কইছি। এই কথা কোয়ার কারণে এখন তো এটা এমন সরসরছে। এই এবার গেছলাম আমি হজ, কই গেছলাম, আর ওনারা কইতো না তুমি এত জোর করে কথা কইবা কিতা? আমিন বলো, জোরে কর আমিন। মামুর আমি কইছি তো, আচ্ছা ঠিক আছে আমি দিতে, আচ্ছা ঠিক আছে আমিন কর। তা আমি আবার হজ গেছি পরে আমি মামু মেসফালাকে রয়েছি। এমন টাইমে দেখি সৌদি আরবের এক বাচ্চা তার আব্বারে আম্মারে হাত ধরে টাইন না আমার সামনে আইনা খেলা করাইছে। আমি কইছে কামার যা জানি কি বিপদ পড়ি রে। আমি তো দাঁড়াই রয়েছি বেহতেরা মানুষের মতো, হেতে আঙ্গুল দিয়া দেখায় মুরব্বী। আমি বেড়া তোর আর জ্বালা বাংলাদেশ তাইয়া বললাম সৌদি আরব, তোরা এখন আইও আমার গেরাও দিয়া লাইছ। অহন যে মানুষ আমার চিন্তা লাইলো, আমার দায়িত্ব তো বাইরে গেছে। সারাটা বাংলাদেশে দেশের অনেক জায়গায় বাইরে, দেশের বাইরে আল্লাহ আমার অনেক দেশও নিছে। আমি যে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ফ্রি হাসপাতাল নাই। চিন্তা করলাম এটা আমি শুরু করন লাগবো, নিয়ত করলাম যে একটা ফ্রি হাসপাতাল করব, যেখানে গরিব অসহায়ের চিকিৎসা হবে, 1 টাকাও লাগবে না। নিয়ত করে ইঞ্জিনিয়ারে ডাকাইয়া করলাম সুন্দর করে একটা ডিজাইন করো, একটা হাসপাতাল করাম, আর উপরে মসজিদ করাম। তারা ডিজাইন দেখাইছে যে বিভিন্ন দেশও যাইছে, জানালারা কীরকম, দরজারা কীরকম, অজুখানারা কীরকম, এটি দেখাইছি। তারা ড্রয়িং করে লই আইছে। আমি কি তার এটা
কই হুজুর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইছেন আইকে আনছি। আমি কই যদি বড় বড় দেখা যায় কত দূর বড়ই। আমি কিরকম বড়? কই মসজিদের ভিতরে নামাজ পড়বো এক লগে ৬,০০০ লোক। কয় হাজার? আমি বলি কোস কিতা এটা করতে কিরকম খরচ হইব? কয় ৩০ কোটি। ৩০ কোটি যেমনি কইছে আমি মনে করছি ৩০,০০০। আমি কি কিতা কইলি? কয় ৩০ কোটি। আমি কি মসজিদ করতাম নিয়ত করলাম কি দেখি আমার দোষ হইছে নাকি? তোরা জীবনে কেউ ১ কোটি দেখছ কয় জি না হুজুর। তো তুই নিজেই যখন ১ কোটি দেখছ তো আমার কান্দ ৩০ কোটি দিয়ে হাঁটা শুরু করছ তোরা। এটা কেমনে কিতা কর? তো হুজুর নিয়ত করে নাই মেলা নিয়ত করলাম যা। আর হগলবেলা সারা বছরে তো মাহফিল করি, ৩৬ বছর ধরে তো মাহফিলে করি। ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি মোশতাক ফয়েজি পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি ১ বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইছি ২৫ লাখ। কয় লাখ? ২৫ লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করছি। আজকে জমার নামাজ পড়াইছি ১০-১২ হ্যান ১৩ আনা দিয়েছি। আমি কই চাইছেন কত টাকা খরচ হইলো? চাইয়া দিই ৬,৬৬,০০,০০০ টাকা। মার হাবা কইতেন না? আজকে পর্যন্ত খরচ কোনো ঋণ নাই। আর আপনার যদি কোন যে হুজুর আপনি দিয়ে দিলেন ২৫ লাখ তো বাহি টেহা পাইলেন কই পাইলাম? খালি একটা কথা শুনলে তো বুঝবেন আমি ওই দিন মাদ্রাসায় নাই। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে হেন্দিয়া ফলাফেনে খেলতে আছে। ফলাফেনে জিগা হও ফিরসা বুজুর এটা এত বড় কিতা বানাইতে আছে? এটা মসজিদ আর হাসপাতাল। কয়েকটা খাড়ি আছে নি তোমরা ভাই মাদ্রাসা আছে তো? এই ফলাফেনে খাড়ি আনছে পরে এবিডি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে সবজি কাইট করে ডাইল্লা সোহের পানি সাইরা দিয়া কয় হুজুর রে কই আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম আর যে মসজিদও দিয়া গেলাম। আমি ওই দিন আর ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে গেছি কানতে কানতে। কিভাবে সম্ভব ভাই? একটা না একটু কিছু করে যাওয়ার লাগবো। থাকতেন না তো আপনি, কিচ্ছু একটা করেন। ওখানে কিচ্ছু একটা করেন, কিচ্ছু পারেন না। গাছ এই রাস্তার কান্দাতে একটা গাছ লাগাই দেন, নিদাবি, কোনো দাবি নাই। এই গাছের নিচে মাইসে বইব, গাছের ভিতরে আম ধরলে মাইসে খাইব, আমার কোনো দাবি নেই। আপনি যে লাগাইছেন এটাও বললাম দিয়া সেটা গাছটা কান্দাটার মধ্যে একটা গাছ লাগাই দেন, করেন। এই রাস্তার পানি গিয়া রাস্তাটা ভাঙ্গা জায়গাইতেছে, একটা চাক্কা দিলে সারে আপনি কোদালটা দিয়ে খুব দিয়া একটা চাক্কা দিয়া মাটির রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। কেয়ামতের ময়দানে এইটাও আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ব্যবসা মহিলা, পতিতা মহিলা, বুখারী শরীফের হাদিস, পতিতা মহিলা সারা রাত আকাম কুকাম করছে, খারাপ কাম করছে। কইরা যখন দিনের 10টা 11টায় যাইতেছে মরুভূমির মাঝে গিয়া দেখে একটা কুত্তা এই পানির এই কুয়ার কান্দার ভিতরে কুত্তা একটা ফাউডি সরাই দিয়ে আজিব বাড়াবার করে বইয়া রয়েছে। মহিলাটারে তো মায়া লাগছে, আরে কুত্তাটা তার পানি তুল্লা খাইতে পারে না, আমি কুদ্দুর পানি তুল্লা দেই। এই বেডিটা পতিতা মহিলারা, ব্যবসা মহিলারা পানি তুল্লা বালতি দিয়া কুশ করিয়া কুত্তাটার সামনে ধরছে, কুত্তাটা পানিটা খাইছে। আল্লাহ কয় জিবরাইল লিখে দাও এই মহিলার আমি জান্নাত দিয়ে দিই। কিচ্ছু একটা কইরেন। আপনার কাছে দোয়া চাই, মামা বয়স্ক মানুষ কোন দিন চইলা যায়, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। আমি যে কামটা শুরু করছি আমি কোনো সারা জীবন থাকতাম না। 3 দোতলার ছাদ হয়ে গেছে গা, 3 তলার ছাদ হইব। ইঞ্জিনিয়ার রেজি গেলাম কিতা লাগবো? কয় 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, সিলেট স্যান্ড লাগবো, ফাত্তল লাগবো, সিমেন্ট লাগবো 1500 বস্তা। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আপনারা দোয়া করেন। 3 তলার ছাদ হইলে আমার ছাদের কাম শেষ, এরপরে ফিনিশিং কাম শুরু হইব। টয়লেটার কাম করছি 38টা, গরম পানি ঠান্ডা পানি, হাই কমোড লো কমোড। এরপরে গিয়ে আপনি অজুর জায়গা 100-200 জন লোক এক লগে অজু করব। একটা ট্যাপের দাম 2000 টাকা। শরীফ মেটালের তারা ট্যাপটি দিছে, টাইলস লাগাইছি। এটা অত্যাধুনিক একটা বিষয়, না গেলে বুঝতেন না। নিচতলায় সবটা হাসপাতাল। প্রত্যেক শুক্রবারে আমি ওখানে জমা পড়াই, আমার গেলে আমার সাথে দেখা হবে। ফলাফান যে দাওয়াত দিতে গেছিল দেখে আইসে আমার মসজিদ, দেখে আইস না রে, দেখে আইসে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এখন ইনশাল্লাহ আহারে কি নাম না মোহাম্মদ অলিউল্লাহ আমার মসজিদের কথা হইন না, ইউটিউবে দেখছে তো, শুনছে তো, 1000 টাকা নগদ দিচ্ছে। মার হাবা কইতেন না? আপনারা যদি কেউ শরীক থাকতেন চান এখনই আমরা দোয়া করব। আল্লাহর হস্তে একটা
একটা লোক উঠতেন না। অনুগ্রহ দোয়াটা না করে যাইয়েন না। আব্বা আম্মা চাইয়া রয়েছে দোয়াটার লাগিয়া, আমরা সবাই মিল্লা দোয়া করা, দোয়া না করে আমরা কেউ যাইতাম না। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও একটা অলিউল্লাহ যদি 1000 দিতে পারে, আমিও 1000 টাকা মসজিদও দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, মন উজাড় করে দোয়া করব। একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, এটা আমার একটা অনুরোধ। 1000 টাকা আছেন এরকম কেউ? 1000 টাকা কোনো টেহা না, এটার মনও থাকতো না, কিন্তু মসজিদ আল্লাহ কবুল করে লাইব, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুল হইতেন পারতেন না। আমার ছেলেরা যারা আছো ইউটিউবাররা, তোমরা যাও, শাহজাহান যাও, অলিউল্লাহ কই যাও, তোমরা ভিতরে ঢুকো। যারা যে যা দিতেছ, ওই যে মার্শাল্লাহ আমার ভাই 1000 টাকা দিছে মার্শাল্লাহ, আরেকজনে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, খালি দিয়েন না, আল্লাহ দিব, মসজিদে না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না মার্শাল্লাহ। আরেকজনে 1000 টাকা দিছে মার্শাল্লাহ। কি নাম না? এই বাবা, একটা জরুরি কথা আছে, যাওয়া যাবে না। আমার মামা তো ভাই, কি নাম না? শরীফ ভাই, উনি 1 মিনিট কথা বলবেন, আপনার দয়া করে কেউ উঠবেন না, তারপরে দোয়া হয়ে যাবে। হ্যাঁ, শরীফ ভাইয়ের মাইকটা দাও। হ্যাঁ, কামরুল দিছে 500। জি, একটু দাঁড়াইয়া বলেন। হ্যাঁ শরীফ ভাই, দাঁড়াইয়া বলেন, সবাই দেন। আচ্ছা বল। আহাই বলদি যুব সমাজের উদ্যোগে প্রধান মেহমান, শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের মুস্তাক ফরিদ পীর সাহেব হুজুর উপস্থিত, আমার আব্বা